হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সাথে একদমই পারফেক্টভাবে গোলাপ জামুন মিষ্টি রেসিপি শেয়ার করব। আশা করছি আমাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। নো ফেল মিষ্টি, যারা মিষ্টি লাভার আছেন আমার মতো, আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি কাজে আসবে। তো একদম পারফেক্ট গোলাপ জামুন তৈরি করার জন্য কিছু টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আমি এখানে একটি প্যান বসিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পানি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সুজি। এখন আমি সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা অফ আছে, এখন পর্যন্ত অন করিনি। যখন সব কিছু মিক্স করা হয়ে যাবে তারপরে আমি চুলাটাকে অন করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো ঘি। এখন ঘিটাকেও খুব ভালো করে মিক্স করে চুলাটাকে অন করে দিচ্ছি। আপনি যদি একবার এইভাবে মিষ্টি তৈরি করেন, আশা করছি কোনোভাবেই ফেল করবেন না, একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু মাওয়াটা তৈরি করে নিতে হবে। তো যখনই প্যানের গা ছেড়ে দিবে তখনই বুঝতে হবে মাওয়াটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে, কিছুটা গরম থাকবে অর্থাৎ কুসুম গরম, এই পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি ময়দা। আর এই যে 1 চিমটির মতো এখানে কিন্তু আমি দিয়েছি বেকিং সোডা। এখন এই বেকিং সোডাটা খুব ভালো করে অ্যাক্টিভ করার জন্য এখানে আমি 1-2 ফোঁটা পানি দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। আমার মতো আপনারা যখন মাওয়া তৈরি করে এইভাবে মিষ্টি তৈরি করবেন, আশা করছি একদম গ্যারান্টি দিয়ে বলবো আপনার মিষ্টি একদমই ফেল হবে না, একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে। তো এইভাবে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি হাতে একটু ঘি লাগিয়েছি। এখন মিষ্টিগুলো শেপ দিয়ে দিব। এখন এইভাবে অল্প করে নিব আর এইভাবে খুব সুন্দর করে আমি একটি একটি করে মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। গোলাপ জামুন মিষ্টি সবাই জানি এরকম গোল থাকে। তো আমি এইভাবে প্রত্যেকটি মিষ্টির শেপ দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু একদম এত বেশি সুন্দর ছিল, কোনো রকম কোনো ফাটল ছিল না। আর এইভাবে যখন আপনার মাওয়া তৈরি করে মিষ্টি তৈরি করবেন, কোনো ফাটল থাকবে না। আর এগুলো তেলে ভাজার সময় কিন্তু এটা একদম ফেটেও যাবে না, বা রস যে অনেকের কমপ্লেন থাকে যে ঠিকঠাকভাবে রস ভিতরে ঢোকে না, এটাও কিন্তু হবে না। তো আমি একটি কড়াইয়ে তেল বসিয়েছি। তেলটা যখন একদম হালকা গরম হবে এই পর্যায়ে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আমি যখন মিষ্টিগুলো দিচ্ছি, নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, এখন পর্যন্ত কিন্তু বাবলস হয়নি, কিছুটা গরম। এই পর্যায়ে কিন্তু মিষ্টি দিতে হবে। খুব বেশি হিটে কিন্তু কোনো মিষ্টি তেলে ভাজা যাবে না। তো এইভাবে চুলার ফ্লেম একদম কমিয়ে রেখে আমি আমার মিষ্টিগুলো ভেজে নেব। এই সম্পূর্ণ মিষ্টি ভাজতে কতটুকু সময় লেগেছে আমি আপনাদেরকে বলে দেব। আর মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই পর্যন্ত ভেজে নিয়েছি। সব মিলিয়ে আমার 12 মিনিট টাইম লেগেছে মিষ্টিগুলো ভাজতে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আবারও একটি কড়াই বসিয়েছি শিরা তৈরি করার জন্য। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি আর একটি এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো পানি। 1 বাটি পানি দিয়েছি আমি, যেহেতু আমার মিষ্টির সংখ্যা কম ছিল এর জন্য কিন্তু আমি শিরাটা খুব কম করে তৈরি করেছি। তো এইভাবে নেড়ে ছেড়ে যখনই দেখবেন শিরাটা তৈরি হয়ে গিয়েছে তখন কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো যখন কুসুম গরম থাকবে এই পর্যায়ে কিন্তু এই গরম শিরাতে এই মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি, দেখতেই পাচ্ছেন। 1 ঘন্টার বেশি কিন্তু আমি একদমই রাখিনি। 1 ঘন্টা পরেই কিন্তু আমি আপনাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি। আর আলহামদুলিল্লাহ এত সুন্দর ছিল মিষ্টিগুলো, তা বলার মতো না। এত সুন্দরভাবে যে ভিতরে শিরা স্যুপ করবে, আসলে আমার এটা ধারণার বাইরে ছিল। এত নরম ছিল, দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো কতটা সুন্দর ছিল। তো আমি একটি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে যে মিষ্টিটা কতটা সুন্দর। আর আমি যতটুকু শিরা তৈরি করেছিলাম গোলাপ জামুনের জন্য, তো শিরা আমার জন্য একদম পারফেক্ট ছিল। তো যতটুকু শিরাটা না টানবে বাকি শিরা কিন্তু থেকে যাবে। তো এটাই হয়েছে। তো আমি এইভাবে একটু হাতে পেস্ট করছি, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভিতর থেকে কিন্তু শিরাগুলো টপ টপ করে পড়ছে। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আপনার কাছে আমার একটি অনুরোধ হলো, দেখার পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।
তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে উঠিয়ে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর লাগছে দেখতে। তা আমি এখন আপনাদেরকে এটি কেটেও দেখাচ্ছি যে ভিতরটা কতটুকু সুন্দর ছিল। আপনি এভাবে যদি মিষ্টি তৈরি করেন, নো ফেল মিষ্টি, আশা করছি আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে। তো একটি কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল ভিতরটা। দোকানের গোলাপ জামুনকে এটা হার মিলিয়ে দিবে আপনি যখন বাসায় এভাবে তৈরি করবেন। যদি কোনো আপু বাসায় তৈরি করেন প্লিজ আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিওটা সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সুন্দর ছিল, অনেক বেশি নরম তুলতুলে ছিল, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।